অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে অনেকের মনেই অনেক রকমের প্রশ্ন আছে, কারণ সরকার তরফ থেকে যে সমস্ত আপডেটগুলো একের পর এসছে সেটা অনেকটাই কনফিউশন ক্রিয়েট করে প্রত্যেকটা মানুষের মনে। অনেকে ভাবছেন যে যাদের লক্ষ্মীর ভান্ডার পেতেন সেই রিলেটেড একটা ঘোষণা হয়েছিল যে যারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছিলেন এতদিন তাদেরই সমস্ত ডেটা সেটগুলোকে কনভার্ট করে দেওয়া হবে অন্নপূর্ণা ভান্ডারের জন্য, তাদেরকে নতুন করে আর কোনো প্রকার ফর্ম ফিল আপ করতে হবে না। কিন্তু বর্তমানে 12 পাতার একটি নতুন ফর্ম ফিল আপ করতে হবে বলে ঘোষণা করা হয়েছে। এবার যারা লক্ষ্মীর ভান্ডার অলরেডি পেতেন তারা চিন্তা করতে শুরু করেছেন কি আমাদের জন্যে বা আমাদেরকে কি আবারই ফর্ম ফিল আপ করতে হবে, আবার নতুনভাবে কি ফর্ম ফিল আপ করতে হবে, এরকম অনেক প্রশ্ন আছে। এছাড়াও অনেকে ভাবছেন যে ডিবিটি লিঙ্ক তো করতে বলা হয়েছিল, যার জন্য ব্যাংকে লাইন দিয়ে বিভিন্ন জায়গা থেকে আমরা ডিবিটি লিঙ্ক করেছি, কিন্তু এখন কি ডিবিটির আর প্রয়োজন নেই বা ডিবিটিটা কি ম্যান্ডেটারি? বা অনেকে ভাবছেন যে এই যে অন্নপূর্ণা ভান্ডার, ঠিক আছে, এই যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল ইতিমধ্যেই, ঠিক আছে, ফর্ম প্রকাশিত হলো আনুষ্ঠানিকভাবে সরকারের তরফ থেকে, এইটার পর থেকে কি লক্ষ্মীর ভান্ডার পাওয়া কি বন্ধ হয়ে যাবে? এরকম আরও নানানবিধি প্রশ্ন কিন্তু একের পর এক আমরা পাচ্ছি আপনাদের কমেন্টের মাধ্যমে। সুতরাং তখনই আমরা চিন্তা করলাম এর ওপরে একটা প্রপার ক্ল্যারিটি ভিডিও বানানোর জন্য, যাতে করে আপনাদের এই অন্নপূর্ণা ভান্ডার রিলেটেড আর কোনো রকমের ডাউট যেন না থাকে, এবং আপনারা আপনাদের হকের টাকা, আপনাদের ভাগের টাকা, আপনাদের প্রাপ্য টাকা যেন পেতে পারেন, সেটা পেতে যেন আপনার কোনো রকম অসুবিধা না হয়, সেজন্য সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু আমি জানি সেই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সমস্ত বড় বড় আপডেট যেগুলো সরকারের তরফ থেকে রিসেন্ট টাইমে বেরিয়েছে তার প্রপার ক্ল্যারিটি আমরা করব, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত রকমের যত ডাউট আছে সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আজকের ভিডিওতে। তো মূলত প্রকল্পটা হচ্ছে কি আবেদন শুরু হচ্ছে 1 জুন থেকে। দেখুন ইতিমধ্যে 27 তারিখ, হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন, 27 মে কিন্তু আনুষ্ঠানিকভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী কিন্তু তার অন্নপূর্ণা প্রকল্পের বা অন্নপূর্ণা যোজনার নতুন যে অফলাইন ফর্ম 12 পাতার অফলাইন ফর্ম কিন্তু জারি করেছে, যেটার আবেদন কিন্তু শুরু হচ্ছে 1 জুন থেকে। ওকে, এবং এই যে 1 জুন থেকে আবেদন করা শুরু হচ্ছে, এবারে আপনারা বলছেন যে ফর্ম তো পেয়ে গেছি, অনলাইনে পিডিএফ ডাউনলোড করতে পারছি, কিন্তু সমস্যা হচ্ছে এটা জমাটা কোথায় করব, তাই না? সমস্ত ফিল আপ করার পরে জমাটা কোথায় করব, কবে থেকে কি হবে, আমি জমা করতে পারছি না, আমি এই ডিটেলসটা বুঝতে পারছি না। তো সব কিছুর জন্য কিন্তু আবেদন চলবে টোটাল 90 ডেজ, অর্থাৎ 90 দিন ধরে কিন্তু আবেদন প্রক্রিয়া চলতে থাকবে। ওকে, কোথায় আবেদন গিয়ে করবেন, কীভাবে কী সাহায্য পাবেন সরকারের তরফ থেকে ফর্ম ফিল আপের সমস্তটাই কিন্তু আমি ভিডিও শেষে বলে দেবো আপনাকে এক এক করে। আর্থিক সহায়তার পরিমাণ আমরা প্রত্যেকে জানি মাসিক 3000 টাকা, এবং টাকা প্রদানের যে পদ্ধতি সেটা কিন্তু ডিবিটি। এবারে তাহলে কনফার্ম হয়ে যান, যদি ফর্ম ফিল আপ এখন নাও করতে পারেন, করার দরকার নেই, কিন্তু ডিবিটিটা অবশ্যই কিন্তু করিয়ে রাখুন বন্ধুরা। ডিবিটি না করালে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, ডিবিটি না করলে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করলেও কোনো লাভ হবে না। অর্থাৎ আপনার ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বার অ্যাটাচ আছে, যে ব্যাংকের সঙ্গে আধার কার্ড অ্যাটাচ আছে এবং আধার কার্ডে ডিবিটি এনেবেলড করা আছে, সেইটা কিন্তু আপনাকে সাবমিট করতে হবে ফর্ম ফিল আপের সময়। সুতরাং সেটা করতে হলে আপনাকে কিন্তু আগেভাগে ডিবিটির ব্যাপারটা কিন্তু দেখতে হবে। বর্তমান অবস্থাতে কি আবেদন ফর্ম ইতিমধ্যেই কিন্তু লঞ্চ হয়ে গেছে, আমরা প্রত্যেকেই জানি। এবারে সরকারের তরফ থেকে একটা বড় ঘোষণা, যে প্রশ্নটা আমাদের মনে প্রত্যেকের আছে, যে লক্ষ্মীর ভান্ডার যে প্রতি মাসে আমরা পাচ্ছিলাম মাসিক 1500 টাকা করে, সেই টাকাটা কি বন্ধ হয়ে যাবে? এই যে 90 দিন ধরে যে আবেদন প্রক্রিয়া চলবে, অর্থাৎ 3 মাস ধরে যে আবেদন প্রক্রিয়া চলবে, এই 3 মাসে কি তার যে উপভোক্তা, সেই উপভোক্তার যে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার আসতো সেটা কি আসা বন্ধ হয়ে যাবে? না বন্ধুরা, এমন কিছুই হবে না, আপাতত কোনো রকমভাবে বন্ধ হবে না, আনটিল আনলেস আপনার যে আবেদনটা পুরোপুরিভাবে কনভার্ট হয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডারে, ততদিন পর্যন্ত কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার আবেদন প্রক্রিয়াটা কিন্তু সরকারের ঘোষণা অনুযায়ী অনলাইন এবং অফলাইনে হতে পারে। এবারে অনেক ক্ষেত্রে যারা জানেন তারা অনলাইনে করতে পারেন, এবং যারা জানেন না তাদের অফলাইনে করতে হবে। এবারে কোথায় আবেদন করবেন, দেখুন বন্ধুরা, একটা জিনিস বলে রাখি আপনাদেরকে, যে অফিস, পৌরসভা, কর্পোরেশন, পঞ্চায়েত এই সকল জায়গাতে কিন্তু ক্যাম্প বসবে। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, যেমন আগে আমাদের দুয়ারে সরকার ক্যাম্প বসতো, ঠিক একইভাবে দুয়ারে সরকার ঠিক বসবে না, কিন্তু সরকারি সহায়তা করার জন্য, সরকারি সকল রকমভাবে ফর্ম ফিল আপে সহায়তা করার জন্য একটা বিশেষ ক্যাম্প কিন্তু আপনার ওয়ার্ডে, আপনার এলাকায়, আপনার পঞ্চায়েতে কিন্তু বসবে। বিশেষ সুবিধা হচ্ছে কি সরকারি কর্মীরা কিন্তু বাড়ি গিয়ে সাহায্য করবেন। এটা কিন্তু ধরে নিন যে যদি এই যে এন্টায়ার যে দুয়ারে সরকার ক্যাম্পের মতো যদি কোনো ক্যাম্প বসে, তাহলে সেক্ষেত্রে যদি আপনার ফর্ম ফিল আপ করতে আপনি ওখান থেকে ফর্মটা পেতে পারেন। এবার সেটা ফিল আপ করতে গেলে আপনার কিন্তু দেখুন এই যে ক্যাম্পগুলো বসে, সেখান থেকে আপনি ফর্মটা কালেক্ট করতে পারেন এবং জমা করতে পারেন। কিন্তু এবার কালেক্ট এবং জমা করার মাঝখানে যে স্টেপ, সেটা হলো ফর্ম ফিল আপ করা, সেটা করতে যদি আপনার অসুবিধা হয়, সেক্ষেত্রে কিন্তু সরকারি কর্মচারীরা বা সরকারি কর্মীরা আপনার বাড়িতে গিয়ে, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, আপনার বাড়িতে গিয়ে কিন্তু সেই ফর্মটা পূরণে আপনাকে সহায়তা করবে যতটা বেস্ট ওয়ে পসিবল হয়। তাহলে আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ নিয়ে আর কোনো রকম কিন্তু অসুবিধা থাকার কথা নয়। এবারে ব্যাপারটা হচ্ছে কি আবেদন করতে তাড়াহুড়ো করার কিন্তু কোনো প্রয়োজন নেই। আমরা মোট সময় কিন্তু 90 দিন আমি অলরেডি বলে রেখেছি। আবেদন না করলে কিন্তু আপনি সেক্ষেত্রে আপনি কিন্তু এই যে প্রকল্পের সুবিধা নাও পেতে পারেন, ঠিক আছে? ওকে,
এবারে বিষয়টা হচ্ছে কি যে বিশেষ একটা ড্রাইভ পরিচালনা করা হবে, ঠিক আছে, 90 দিন ধরে আবেদন করা যাবে, কিন্তু ড্রাইভটা কিন্তু সময়কাল 30 দিন ধরে, হ্যাঁ 30 দিন ধরে একটি বিশেষ স্পেশাল ড্রাইভ করা হবে, যেখানে কিন্তু ওয়ার্ড ভিত্তিক ক্যাম্প বসবে, যেটা বললাম ক্যাম্পটা 1 মাসের জন্যই বসবে, পঞ্চায়েত ভিত্তিক ক্যাম্পও 1 মাসের জন্য বলবে, বাড়িতে বাড়িতে যে ফর্ম ফিল আপের যে প্রক্রিয়া সেটা কিন্তু 1 মাসের জন্যই চলবে। কিন্তু যারা অনলাইনে করতে চাইছে তারা কিন্তু 3 মাস তাদের কাছে কিন্তু সময় আছে, অর্থাৎ 90 দিন সময় আছে, তারা কিন্তু নতুন এবং এক্সিস্টিং লক্ষ্মীর ভাণ্ডার প্রাপ্ত যে সমস্ত উপভোক্তারা তাদেরকেও কিন্তু আবেদনের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবে। লক্ষ্মীর ভাণ্ডারের আপডেট নিয়ে বলেই দিয়েছি আগে বন্ধুরা, কোনো রকমভাবে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু বন্ধ হচ্ছে না, ঠিক আছে, এবং অন্নপূর্ণা ভাণ্ডার ভেরিফিকেশান যতদিন না শেষ হচ্ছে ততদিন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার চলবে। এবং বর্তমান যারা উপভোক্তা আছেন, যারা সুবিধা পাচ্ছিলেন, তারা কিন্তু একইভাবে, ঠিক আছে, তারা কিন্তু কোনো রকম ইন্টারাপশন ছাড়াই কিন্তু সুবিধা পেতে থাকবেন। ওকে, এবং আপনি যখন অনুমোদন হবেন তারপরে কিন্তু অন্নপূর্ণা যোজনায় কিন্তু আপনাকে নথিভুক্ত করা হবে বা ইনক্লুড করা হবে। এবার কারা সুবিধা পাবেন, দেখুন বন্ধুরা, কারা সুবিধা পাবেন এই প্রকল্পের, কারা পাবেন না সে ব্যাপারে কিন্তু সরকার একদম কড়া পদক্ষেপ নিয়েছে। অর্থাৎ মানে যোগ্য উপভোক্তারাই শুধুমাত্র পাবে, যাদের একান্তই প্রয়োজন, যারা আর্থিকভাবে দুর্বল, যে সমস্ত আমাদের মহিলারা, আমাদের রাজ্যে যে সমস্ত মহিলারা আর্থিকভাবে দুর্বল, যাদের টাকার অ্যাকচুয়াল প্রয়োজন আছে, তারাই কিন্তু পাবেন। অর্থাৎ কারা পাবেন না একটু বলে রাখি, যারা হচ্ছে কি ট্যাক্স পেয়ার, অর্থাৎ যারা আয়করদাতা, ঠিক আছে, তারা পাবেন না। নির্দিষ্ট আয়ের বেশি হলে, মানে আপনাকে যদি একটা পার্টিকুলার যেটা যদিও এখন পাবলিকলি ডিসক্লোজ হয়নি, কিন্তু একটা পার্টিকুলার আয়ের বেশি যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন না, আপনাকে প্রকল্পের বাইরে হয়ে যেতে হতে পারে। এবং আপনার আধার এবং অন্যান্য তথ্যর মাধ্যমে কিন্তু সমস্ত ব্যাপারটাই যাচাই করে দেখা হবে, ঠিক আছে, যে আপনার আয় কত বা এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু এক্ষেত্রে যাচাই করা হবে। এবং আপনি যদি সরকারি পেনশন পেয়ে থাকেন তাহলেও কিন্তু আপনি কোনো রকমভাবেই সুযোগ সুবিধা পাবেন না, ঠিক আছে। সরকারি পেনশন, ট্যাক্স পেয়ার এবং নির্দিষ্ট পার্টিকুলার ইনকাম থাকলে কিন্তু আপনি এগুলো পাবেন না, এবং সরকারি বেসরকারি কর্মচারী হলেও কিন্তু পাবেন না। এবারে অবশ্যই প্রশাসনের এখানে ক্ষেত্রে ভূমিকাটা কী হবে একটুখানি আপনাদেরকে বলে রাখি। দেখুন বন্ধুরা, মুখ্য সচিব, অর্থ সচিব, জেলা শাসক, বিডিও, পৌর কমিশনার, আইটি ওয়েবেল, ঠিক আছে, প্রযুক্তি, এই সকল প্রকার কিন্তু পদাধিকারীদের কিন্তু সহায়তার মাধ্যমে এই যে প্রকল্পের বাস্তবায়ন কিন্তু হবে, ঠিক আছে। সুতরাং আপনি কিন্তু নিশ্চিন্ত থাকতে পারেন, আপনাকে খুব একটা বেশি টেনশন নিতে হবে না, সমস্ত ব্যাপারে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে আপনার কাছে কিন্তু খোলসা হয়ে যাবে। এবারে টাকা কবে থেকে আসবে সেটা প্রথম যে মানি ট্রান্সফার সেটা ক্যাবিনেট বৈঠকের পরেই কিন্তু অ্যাকচুয়াল জানানো হবে, কিন্তু জুম করা যাচ্ছে যে মোটামুটি জুন মাসের প্রথমের দিকে কিন্তু আপনি আপনার টাকাটা কিন্তু পেয়ে যেতে পারেন বন্ধুরা। এবারে সেটা পাওয়ার জন্য আপনাকে যেটা বললাম যে অবশ্যই ডিবিটি এনেবল থাকতে হবে। এবারে প্রশ্ন হলো কোথা থেকে আপনারা ফর্মটা পাবেন। দেখুন বন্ধুরা, ভিন্ন ভিন্ন ভাষায় কিন্তু ফর্ম ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, ঠিক আছে, বাংলাতে প্রকাশিত হয়েছে, বাংলা যদি ফর্ম নেন আপনাকে বাংলায় ফিল আপ করতে হবে, ইংরেজির জন্য ইংরেজিতে ফিল আপ করতে হবে, কিছু কিছু এলাকার জন্য কিন্তু হিন্দি ভাষায় ফর্মটা প্রকাশিত হয়েছে। ওকে, এবং সেই সংগ্রহটা কোথেকে করবেন ফর্মটা সেটা আমি বলে দিচ্ছি, পঞ্চায়েত, বিডিও অফিস, পৌরসভা থেকে আপনি ফর্মটা কালেক্ট করতে পারবেন, বা অনেক সময় কিন্তু বিকল্প ব্যবস্থা হিসেবে বাড়ি বাড়ি গিয়েও কিন্তু ফর্ম ফিল আপ করা হচ্ছে, ফর্ম প্রদান করা হচ্ছে বিভিন্ন জায়গাতে, যা কিন্তু আমরা মোটামুটি সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলেই জানতে পারছি। এবং এই ফর্মটা হাতে পাওয়ার পরে আপনি যদি ফিল আপ করতে পারেন দেন ওয়েল অ্যান্ড গুড, যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে যতদিন না কোনো সরকারি কর্মচারী আপনার বাড়িতে এসে সমস্ত রকমের সহায়তা করে দিচ্ছে, ঠিক আছে। সুতরাং এইটুকু একটা জিনিস আপনাকে বলতে পারি বন্ধুরা, এই যে ফর্ম ফিল আপ, এই ফর্ম ফিল আপ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, অনেকেই ফর্ম ফিল আপ করা শুরু করে দিয়েছে ইতিমধ্যেই, অনেকেই নানান রকমের ভুল করছে, ঠিক আছে। তো আপনিও যদি সেই তালিকায় না পড়তে চান তাহলে কিন্তু আপনাকে আমাদের চ্যানেলটা একবার ভিজিট করতে হবে, কারণ আমাদের চ্যানেলে এই 12 পাতার ফর্মটা একেবারে পয়েন্ট টু পয়েন্ট, স্টেপ বাই স্টেপ কীভাবে সঠিকভাবে পূরণ করতে হয়, ঠিক আছে, সমস্তটাই কিন্তু আমি বলে দিয়েছি। সুতরাং সেই ভিডিওটা পারলে আমাদের চেক আউট করে আসতে পারেন। তার জন্যে আপনাকে কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওটাতে লাইক করতে হবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিতে হবে, যাতে ফিউচারে নতুন নতুন এই অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা রিলেটেড আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে। বন্ধুরা, টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।